আবারও দুর্ঘটনা ঘটেছে বিশালগড় এসডিপিও অফিস সংলগ্ন বাইপাস সড়কে। মারুতি ভ্যান, বাইক ও স্করপিওর মধ্যে সংঘর্ষে আহত হলো বাইক চালক। আটক করা হয়েছে মারুতি ভ্যানের চালককে। জানা যায় মঙ্গলবার গভীর রাতে TR03F0222 নাম্বারের একটি মারুতি ভ্যান গাড়ি দ্রুত গতিতে থাকার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে বিশালগড় এসডিপিও অফিস সংলগ্ন বাইপাস সড়কে প্রথমে একই বাইককে সজোরে ধাক্কা দেয়। এই বিষয়ে আমরা একেবারে সরাসরি জানার চেষ্টা করব আমাদের প্রতিনিধি জীবন সাহার কাছ থেকে। জীবন, শুনতে পাচ্ছ তো? কি মনে হয় যে এই যে বাইপাস সড়ক বলা চলেছে জমদুয়ারে পরিণত হয়ে গেছে এবং দিনের পর দিন কিন্তু দুর্ঘটনার সংখ্যা সেখানে বেড়ে চলেছে, কিভাবে আদৌ কি বন্ধ হবে সেখানে দুর্ঘটনা, কি মনে হয়? দেখো পর্ষিয়া, মূলত কালকে যে দুর্ঘটনাটা হয়েছে তার জন্য সম্পূর্ণ দায়ী মারুতি ভ্যানের চালক। প্রচন্ড ভাবে দ্রুত গতিতে আগরতলা থেকে সে বিশালগড় আসার পথে বিএসএফ ক্যাম্প পার হয়ে একটা বাইপাস সড়কের মধ্যে একটা বাইককে ধাক্কা দেয় এবং বাইকের চালক রাস্তায় লুটিয়ে পড়ে। সে সেখান থেকে ভয়ে এবং দ্রুত গতিতে আবার মারুতি ভ্যানটাকে নিয়ে পালিয়ে যাওয়ার পথে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটা স্করপিও, যার নাম্বার TR01AM0615 নাম্বারের স্করপিওটাকে সজোরে ধাক্কা দেয় এবং সেই স্করপিওর পাশে দাঁড়িয়ে থাকা এলাকার এক যুবক রণবীর সরকার, সে অল্প বিস্তর আহত হয়। কিন্তু স্করপিওর সঙ্গে যখন গাড়িটা সংঘর্ষ হয় তখন একদম দুমড়ে মুচড়ে যায়। চালককে তখন স্থানীয়রা ধরে এবং ঘটনার খবর পাওয়ার পর পুলিশ যায়। কিন্তু মূলত হচ্ছে, দেখো, বিশালগড় এসডিপি অফিস থেকে বিশালগড় মোটর স্ট্যান্ড পর্যন্ত এই বাইপাস সড়কে তেমন একটা ট্রাফিক এবং পুলিশের সেরকম ডিউটি দিনের মধ্যে যে ডিউটিটা থাকে সেটা রাত্রে থাকে না, যার দরুন এই বাইপাসটাকে মানুষ সরকার ধরে এবং দ্রুত গতিতে যাওয়ার ফলে এই দুর্ঘটনাগুলি হয়। হ্যাঁ, এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে বাইপাস যে সড়কটা নির্মাণ করা হয়েছে, মূলত বিশালগড়ে এই বাইপাস সড়কে যাওয়ার অনেকের মধ্যে একটা প্রবণতা থাকে যে অনেকটা দ্রুত গতিতে এই রাস্তা ধরে বা এই বাইপাসের পথ ধরে তারা যেতে পারবে। হয়তো বলা চলে যে সেখানে কোনো রকম ট্রাফিক পুলিশ বা কোনো রকম প্রশাসনের কেউ না থাকার কারণে বলা চলে এই দ্রুত গতিতে সেখানে যাতায়াত করছে গাড়ি কিংবা বাইকগুলি, তার কারণে হয়তো বা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় দুর্ঘটনা হয় এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় নেশাগ্রস্ত অবস্থা। এটাও কিন্তু একটা বিষয় যে নেশাগ্রস্ত অবস্থা যখন মানে গাড়ি চালায় তখন দেখা যায় যে সেই ক্ষেত্রে দুর্ঘটনা হয়, ঠিক কি না বলো? দেখো, মূলত পুলিশ প্রশাসন বলো আর ট্রাফিকই বলো, যখন এই বাইপাস সড়কে কারোর সম্ভব নয় সারা রাত্র একটা ডিউটি দেওয়া, ঠিক আছে? আর যে জায়গাতে ডিউটি দেওয়ার কথা বা দিনের যেরকম ডিউটি হয় এটা বাইপাসে সম্ভব নয়, কখনো নয়। আর যারা এই বাইপাসটাকে পাথেয় করে, অর্থাৎ এই বাইপাসটা দিয়ে রাতের বেলা যারা নেশায় মানে আসক্ত হয়ে পড়ে থাকে এবং শর্টকাট যাওয়ার চিন্তা ভাবনা নেই, তারাই এই বাইপাসটাকে মানে পাথেয় করে চলে। আর অনেক সময় দেখা যায় সন্ধ্যা 7টা 8টার পরে এই সমস্ত দ্রুত গতিতে যারা বাইক চালায়, গাড়ি চালায়, এবং সেটা ম্যাক্সিমাম একটা এখন বর্তমান সময়ে অতি যুগরাই এই বাইপাসটাকে পাথেয় করে। তারা এই বাইপাসটা দিয়ে প্রতিনিয়ত এমন ভাবে গাড়িটা চলায়, সাধারণ মানুষ সেখান দিয়ে যেতে অনেকটাই ভয় পায়। মোটামুটি সন্ধ্যা 7টার পরে ভালো যারা ধরো মানে ফ্যামিলি নিয়ে চলাফেরা করে বা কেউ আগরতলা বা উদয়পুর উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করে, বাইপাসটাকে ধরতে চায় না, কারণ এই রুটটা দিয়ে ম্যাক্সিমাম কি বলে দুমসিয়ামা নায়কের মতো বাইক নিয়ে যুবকরা ছোটাছুটি করে। সেখানে নিরাপদ অনেকেই মানুষ সেই রাস্তাটাকে বাইপাসটাকে একেবারে সন্ধ্যের পরে যদি বলে থাকে তাহলে কিন্তু নিরাপদ মনে করেই না। দুর্ঘটনাতে যে কোনো মুহূর্তে হতে পারে, তবে এই সমস্ত যুবকদের কারণে দুর্ঘটনাটা আরেকটু বেড়ে যায়। দ্রুত গতিতে এই বাইপাসটাকে চালানো একমাত্র মাধ্যম বলে এই যুবকদের কারণেই দুর্ঘটনাটা ম্যাক্সিমামই হচ্ছে। ডিভাইডার না থাকা সত্ত্বেও এই জায়গাটাতে অনেকটাই দুর্ঘটনা হয়। অসংখ্য ধন্যবাদ জীবন। আমরা এবার বিস্তারিত বক্তব্য কি রয়েছে বা কি চিত্র রয়েছে আমরা সেটা এবার শুনে নিব। আমি খালি গাড়ি তুলতাছি, আমার লইব এমন টাইমে এসে পুরা প্রথমে একটা বাইকের বাড়ি দিছে, বাড়ি দিয়ে গেছে আমার গাড়ির বাড়ি মারছে। কি গাড়িয়ে বাড়ি দিছে? বাইকের? মারুতি ভ্যানে। আচ্ছা, মারুতি ভ্যানে প্রথমে বাইকটারে বাড়ি মারছে,
এরপরে বাইকটারে বাড়ি মেরে গিয়ে সেটা আমার গাড়ির ভিতরে বাড়ি মারছে। মারুতি ভ্যানের ড্রাইভারে কি ধরা গেছে? মারুতি ভ্যানের ড্রাইভার আছে ওইখানে আছে। ইনজিওর্ড হয়েছে কি? আমি একটু পায়ে দুঃখ পাইছি, আর বাইকের যে বাড়ি যে মারছে এ তাইনারে হসপিটাল পাঠাইছে। আচ্ছা, তে যে তাইনারে ধরা হইছে, যে মারুতি ভ্যানের যে তাইনার ড্রাইভার আসলো, তাইনি কি কোনোভাবে নেশাগ্রস্ত অবস্থায় আসলো? এমন তো বোঝা যাইতেছে না, একজনটা নেশাগ্রস্ত মনে হইতেছে। ওখানে তারা দুইজন থেকে চালাইছে কইতাম পারি না তো। তারা অ্যাড্রেসও কইতারে না ভালো। আহত বাইক চালককে নিয়ে যাওয়া হয় সঙ্গে সঙ্গে বিশালগড় মহকুমা হাসপাতালে এবং স্থানীয়রা মারুতি ভ্যান গাড়ির চালককে আটক করে পরবর্তী সময় পুলিশের হাতে তুলে দেয়। এখন সময় বিরতির, সঙ্গে থাকুন।